নেব সেটা হচ্ছে গ্রিন। দেখা যাচ্ছে তো হ্যাঁ কি না? ওকে, এই গ্রিনটাকে আমি এর মধ্যে রেখে দিলাম। উনি যেভাবে কালার চেঞ্জ করেছিল আমি ভেবেছিলাম হয়তো উনি একটা কাগজের মধ্যে মুড়িয়ে দিয়েছিলেন, আমি ভেবেছিলাম কোনো কেমিক্যাল বা কিছু আছে। পরে বুঝলাম যে উনি কিভাবে ম্যাজিকটা করেছেন, আজ তোমাদের সামনে দেখাবো। তো দেখো, এটাকে বার করলাম, কোনো কালার চেঞ্জ হলো? হলো না। আসলে ম্যাজিকের মন্ত্রই তো বলিনি, মন্ত্র না বললে তো হবে না। ম্যাজিকের মন্ত্র আমার সঙ্গে তোমাদের সকলকে বলতে হবে। সবাই চলো একসাথে বলি, বলো গিলি গিলি, হোকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু। একে গু বলছো, গু বলতে হবে। দেখো 1 2 3 কালার চেঞ্জ হলো? হলো না? 1 2 3 ভালো করে দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর কালারফুল একটা ফেদার বোকে চলে এলো। নাও আই এম টেকিং দ্য রেড ওয়ান। লাল রংটাকে আমি এর মধ্যে দিচ্ছি। দেখা যাক, কোনো চেঞ্জ হলো না। ম্যাজিকের মন্ত্র না বললে হবে না। গিলি গিলি, হোকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু বলা মাত্র ইট টার্নস ইনটু গ্রিন। দেখো লালটা সুন্দর গ্রিন ডাস্টার হয়ে গেছে। দেখো একদম খালি, ক্লিয়ার। এইবারে আমরা পরের ডাস্টারটাকে নেব। কি রং এটা? ইয়েলো, হলুদ রং। ভেরি গুড। তো ইয়েলো ডাস্টারটাকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। দেখো নো চেঞ্জেস, কোনো চেঞ্জ হয়নি। সেই ম্যাজিকের মন্ত্র বলার পরে চেঞ্জ হয় কিনা আমরা দেখবো। গিলি গিলি, হোকাস পোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু। আচ্ছা, এটাকে আমরা রং চেঞ্জ করব না। আমরা এই যে প্রচন্ড গরম পড়লে রোদের মধ্যে কি নিয়ে বেরোই বাইরে? ছাতা। দেখো ডাস্টার আর ডাস্টার রইল না, ইট টার্নস ইনটু অ্যান আমব্রেলা। তো আমার কাছে ছোটবেলার সেই ড্রয়িং বই আছে, দেখো দেখা যাচ্ছে তো হ্যাঁ কি না? তার সঙ্গে একটা পেন্সিল, একটা ইরেজার আর একটা মার্কার পেন নিয়ে গেছিলাম, এবং সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি ছবি কিভাবে এঁকেছিলাম চলো তোমাদের সামনে দেখাই। তোমরা ভাবছো মিছিমিছি আঁকছি, না না সত্যি আঁকছি। কোথাও ভুল হলে একটু মুছেও দিচ্ছি, আবার আঁকছি। এইবার যে ছবিগুলো আঁকলাম যাতে দূর থেকে দূরের দর্শক দেখতে পারে, পেন্সিল স্কেচ তো দূর থেকে বোঝা যায় না স্পষ্ট, একটু আউটলাইন করে দিচ্ছি এই কালো মার্কার দিয়ে। এইবার যে ছবিগুলো আঁকলাম দেখো বোঝা যাবে কিনা। যদি সত্যি তোমাদের ভালো লাগে একটু হাততালি দিও। রেডি, 1 2 and 3। ওয়াও, প্রত্যেকটা পেজে প্রত্যেকটা ছবি পেন্সিল স্কেচ। দেখো বর্ডার দিয়ে দিয়েছিলাম, সেই বর্ডারগুলো চলে এসছে, আউটলাইন সুন্দরভাবে চলে এসছে। তা তখন 4 5-এ পড়ি, প্রথম কম্পিটিশন ফার্স্ট হয়ে গেছিলাম, বাবার সঙ্গে গেছিলাম সিট অ্যান্ড কম্পিটিশন। সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কি ঘটনা? আমি যখন ছবিগুলো আঁকলাম, রং করতে গিয়ে আমি দেখি যে আমি যে রং করব তা সেই রং করার ব্রাশ আমি নিয়ে এসেছি, রং রাখার যে প্যালেট আমি সেটাকেও নিয়ে এসেছি, কিন্তু আমি রংগুলোই নিয়ে আসি। রং ছাড়া কি করে রং করব? তারপর ভাবলাম আমি তো জাদুকর, যদি জাদুর সাহায্যে আমি রংগুলো ধরে আনতে পারি। তা যেমন ভাবলাম তেমন কাজ। আমার কাছে একটা খালি রুমাল ছিল, আমি রং ধরে আনার চেষ্টা করলাম। দেখো এই রং ধরে আনার চেষ্টা করব। দেখো একদম খালি রুমাল। এবার আমি রং ধরে আনার চেষ্টা করব হাওয়া থেকে। প্রথমে এই কলসি থেকে লাল রং নিলাম, এবার এখান থেকে অরেঞ্জ, এইবারে আর কি নেওয়া যায়, আর কি নেওয়া যায়, এই ফ্লেক্সের এখানে চলে এলাম, হলুদ, ডিপ ব্লু নিলাম, এইখান থেকে একটু সবুজ নিলাম। ঠিক আছে, আর কি নেওয়া যায়, আর কি নেওয়া যায়, আর একটু আকাশি কালার এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে এই আকাশি। হ্যাঁ, এইবার যে রংগুলো নিলাম সত্যি কি এর মধ্যে এলো? যদি সত্যি আসে তাহলেই আমি ওখানে রং করতে পারবো। তাহলেই তোমরা হাততালি দিও। রেডি, 1 2 3। ওয়াও, দেখো সত্যি সত্যি রং চলে এসছে। এবার এখানে তো এলো কিন্তু ওখানে তো হলো না, তো ওখানে রংগুলো করতে হবে। কি করে রং করব চলো তোমাদের সামনে দেখাই। তার আগে দেখিয়ে দিই সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যেটা আমি এঁকেছি। এইবার রং করার চেষ্টা করব। আমাকে হেল্প করার জন্য বাচ্চারা প্রথম এদিকে যারা আছো বলো কোন কালারটা আগে করবো? কোন কালার? লাল। চলো লাল, রেড। এবার এদিকে যারা আছো কোন কালার? কমলা কালার। পিছনে যারা, পিছনে কোন রং? ইয়েলো। আচ্ছা ইয়েলো। এদিকের পিছনে কোন রং? কালো রং নেই, ব্লু আছে, ব্লু করছি। ঠিক আছে, আবার সামনে চলে আসি, কোন রং? আকাশি রং। ঠিক আছে ঠিক আছে, যা যা আছে আমি এবার করছি, লক্ষ্য রাখো। এইবারে রং করার চেষ্টা করলাম। এবার সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি ছবি সুন্দরভাবে রং করে সেই প্রতিযোগিতাতে ক্লাস 8-এ প্রথম হয়েছিলাম। যদি রং ভালো লাগে একটু হাততালি দিয়ে বুঝিয়ে দেবে। রেডি, 1 2 and 3। ওয়াও, প্রত্যেকটা পাতার প্রত্যেকটা ছবি দেখো
কি সুন্দর রঙিন হয়ে গেছে। তা সেই প্রতিযোগিতা তো ফার্স্ট হলাম। ছোটবেলায় এত কথা বলছি, একটা কথা বলতে ভুলে গেছি। ছোটবেলায় কিন্তু আমি একটু কিপটে টাইপের ছিলাম, একটু কৃপণ টাইপের ছিলাম। আই ওয়াজ ভেরি মাইজার ইন মাই চাইল্ডহুড। আমি এই একটা ড্রয়িং বই দিয়ে সারা জীবন চালিয়ে গেছি। কি করে? ম্যাজিক করে। প্রত্যেকটা প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরতাম, সবাইকে ছবিগুলো দেখাতাম এবং আমার ইরেজারটা নিয়ে ম্যাজিকের সাহায্যে সমস্ত মুছে দিতাম। দেখো যদি সত্যি মুছে যায় তাহলেই তোমরা হাততালি দিও। রেডি, 1 2 3। ওয়াও, অল আর গন ফ্রম বোথ সাইডস। থ্যাংক ইউ। এই ছিল ছবি আঁকার ম্যাজিক। এইবার আমি মহিলাদের মধ্যে থেকে, মেয়েদের মধ্যে থেকে কোনো ইয়াং মেয়ে যার অভিনেত্রী বা মডেল হওয়ার ইচ্ছা ছিল, এরকম কেউ থাকলে চলে আসবে। কে আসবে? নমস্কার, আপনার নাম? সায়নী সাহা। আচ্ছা, আপনার কখনো ইচ্ছা ছিল যে আপনি অভিনেত্রী হবেন বা মডেল হবেন, এমন ইচ্ছা ছিল? না না না। আচ্ছা, এদিকে চলে আসুন মাঝখানে। তা ভালো কোনো কাজ করবেন, কোনো অনাথ আশ্রম বা কোনো শপিং মল বা কোনো পুজো উদ্বোধন করবেন, এরকম ইচ্ছা ছিল? না। এরকম ইচ্ছা ছিল না ভালো কাজ করার? হ্যাঁ, ভালো কাজ করার ইচ্ছা ছিল। আচ্ছা, কোনো জায়গায় আপনাকে স্পেশাল গেস্ট হিসাবে ডাকবে, এরকম ভেবেছিলেন কখনো? না। আচ্ছা, যদি সেরকম সুযোগ আসে করবেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। তা আজকে আমি সেরকম একটা সুযোগ ওনাকে দেওয়ার চেষ্টা করছি। তা উদ্বোধন করতে গেলে কি করতে হয়? ফিতে থাকে, কেটে উদ্বোধন করা হয়, তাই তো? সিম্পল ব্যাপার। তা কি লাগে? ফিতে লাগে। আর কাটতে গেলে কি লাগে? কাঁচি লাগে। কাঁচি আর ফিতে যদি থাকে নিয়ে চলে আসুন। ইয়েস। তা আমার কাছে কাঁচিও আছে, একটা নতুন স্টিলের কাঁচি, দেখা যাচ্ছে চকচক করছে কাঁচিটা। আর ফিতেও আছে। আমি একটা কেটে একটু দেখিয়ে দিই, এটা ঠিকঠাক ওয়ার্ক করছে না। হ্যাঁ, ঠিকঠাক কেটে গেছে। ওকে। তা এই ফিতেও আছে। আমি আমাদের প্রতিনিধিদের মধ্যে আরেকজনকে ডেকে নেব মঞ্চে। ইয়েস। এই ফিতের একটা প্রান্ত, আপনি ম্যাডাম মাঝখানে চলে আসুন। ফিতের একটা প্রান্ত তুমি ধরো, আরেকটা প্রান্ত তুমি ধরো। যখন 1 2 3 বলবো আপনি ফিতেটা কাটবেন। আর ফিতে কাটা মাত্র সবাই কিন্তু জোরে হাততালি দেবে, ঠিক আছে? ফিতে কাটলে কি করতে হয়? হাততালি দিতে হয়, ঠিক আছে? আপনি এক হাত পিছনে, এক হাত সামনে, কাঁচিটা ধরুন। হ্যাঁ হ্যাঁ, এটাকে এইভাবে নিয়ে এক চান্সে কাটবেন, মানে এই নিয়ে একদম এক চান্সে, ঠিক আছে? এক চান্সে কাটবেন। চলো সবাই ধরে হাততালি দাও, নাহলে কি কাটবে না তো। কাটুন কাটুন। কি হলো? কাটা যাচ্ছে না। আমি একবার চেষ্টা করে দেখি, কিন্তু আমি তো কাটলে হবে না। আপনি আজকে গেস্ট, আপনি কাটবেন। হ্যাঁ, আমি তো কাটলে কেটেই দিতে পারি, কিন্তু আমি না কেটে এটা আমি আপনাকে দিচ্ছি। আপনি কাটুন, নিন কাটুন, জোরে হাততালি। কি হলো? কাটা যাচ্ছে না? এ বাবা, আমি জানতাম মেয়েরা তো সব ক্ষেত্রে এক্সপার্ট, সেলাই টেলাই, কাটাকুটি। আচ্ছা, ফিতে এরকম মঞ্চে না অনেক সময় মানুষ সম্মোহিত হয়ে যায়। সম্মোহিত হয়ে গেলে অনেক কিছু কাজ করে না। তা ওনাকে আমি মঞ্চে, যাতে উনি ফ্লেক্সিবলি ম্যাজিকটা করতে পারে আমার সঙ্গে, তা আমি ওনাকে একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। তা ম্যাজিক শিখতে গেলে তো অনেক সময় লাগে, বরং ম্যাজিশিয়ান হতে গেলে আরো সময় লাগে। সহজে ম্যাজিক করতে গেলে আমার কাছে একটা ম্যাজিকের ওষুধ আছে, ঠিক আছে? একটা টফি। এটা খেলেই উনি কিন্তু ম্যাজিশিয়ান হয়ে যাবে সাথে সাথে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাকে চিবিয়ে খাবেন, তাহলে কুইক অ্যাকশন হবে, ঠিক আছে? হ্যাঁ, চিবিয়ে খেয়ে নেবেন টফিটাকে। ইয়েস, একদম চিবিয়ে ফাস্ট খেয়ে নিতে হবে। ওকে, এনার্জি আসছে কিছু ম্যাজিকের? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখা যাক সত্যি উনি ম্যাজিকটা করতে পারে নাকি। পরীক্ষা করার জন্য একটা জলের মতো সোজা ম্যাজিক ওনার কাছে নিয়ে আসবো। জলের মতো সোজা, তার জন্য একটু জলই নিয়ে আসবো। জল খাওয়ার যদি গ্লাস থাকে একটু নিয়ে আসো। ইয়েস, জল আর গ্লাস একটু চট করে নিয়ে আসবে। আমরা জলের মতো সোজা একটা ম্যাজিক ওনাকে দিয়ে এক্সপেরিমেন্ট করব। ওকে, তার জন্য আমরা একটা জলের বোতল আর গ্লাস, হ্যাঁ চলে এসেছে, ঠিক আছে? জলের বোতল আর গ্লাস চলে এসছে। খালি গ্লাস। আচ্ছা, এখানে জলের বোতল দেখতে পাচ্ছেন? এইবারে ম্যাজিক শুরু করব। আমি এই গ্লাস দুটোকে এখানে রেখে দিলাম। এইবার জলের বোতলটা নিয়ে, এই একদম সিল করা বোতল আমি খুললাম। আমি দুটো গ্লাসেই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। দিলাম, দেখা যাচ্ছে। আবার এই গ্লাসেও আমি অল্প জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার এই গ্লাসেও আমি অল্প জল দিয়ে দিলাম। ওকে, এই গ্লাসেও জল দিলাম, আবার এই গ্লাসে জল দিয়ে দিলাম, ঠিক আছে তো? হ্যাঁ কি না? ওকে, এইবার জল আমি দিয়ে দিলাম। এইবার আমি ম্যাজিক শেখানো শুরু করব, ঠিক আছে? ম্যাজিকটা আমি শেখানো শুরু করব। বলুন কোন গ্লাসটা দিয়ে শিখবেন, এই গ্লাস না এই গ্লাস? এইটা দিয়ে শেখাবো ওনাকে, ঠিক আছে? এটা উনি চুজ করেছেন, ডান দিকেরটা। আচ্ছা, এটাকে সাবধানে মাথার ওপর রাখতে হবে, ঠিক আছে? সাবধানে কি করবেন? মাথার ওপরে হাত দিয়ে ধরুন।
হ্যাঁ হ্যাঁ, যেমন গ্লাস সাইড দিয়ে ধরে, সাইড দিয়ে এরকম ভাবে ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবে কিন্তু জল, খুব সাবধান। জল আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা গ্লাস আমি ধরছি, ঠিক আছে? এবার সোজা হয়ে এরকম ভাবে দাঁড়ান, কোমরে হাত দিয়ে, স্মার্ট। হ্যাঁ, এবার ডু অ্যাজ আই ডু, আমি যা করব আপনি তা করবেন, তাহলেই ম্যাজিকটা সফল হবে, ঠিক আছে? মিউজিকের সঙ্গে এবার আস্তে করে এরকম কোমর আস্তে আস্তে আচ্ছা, লজ্জা নেই, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এদিকে ঘুরবো, আপনি আস্তে আস্তে ঘুরতে থাকবেন, এরকম কোমর আস্তে আস্তে ঘুরুন, ঘুরুন, আস্তে আস্তে ঘুরুন। ওই পাশে, ওই পাশে, ওই পাশে, উল্টো রিভার্স। ঘুরুন, ঘুরুন, টান করতে হবে তো। আরেক পাক, আরেক পাক, আরেক পাক। চলুন, 1 2 3, ঘোরা শুরু করুন, ঘোরা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে ওকে। 7 পাক ঘুরতে হবে না, 2 পাকেই কাফি, ঠিক আছে? এইবারে আমি যা মন্ত্র বলছি আপনি সেটা বললে ম্যাজিকটা হবে। মন্ত্রটা বলতে হবে গিলি গিলি, গিলি গিলি, অ্যাব্রাকাডাব্রা, অ্যাব্রাকাডাব্রা, ফোকাস ফোকাস, ফোকাস ফোকাস, ভ্যানিশ। ভ্যানিশ। এই দেখুন, বলা মাত্র আমার জলটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনার জলটা হয়েছে নাকি দেখবেন, ভয় নেই যে আপনার জামা নষ্ট হবে না। আস্তে করে উপরে তুলুন, আস্তে করে তুলুন, হ্যাঁ তুলুন তুলুন, আস্তে করে তুলুন, হ্যাঁ এইভাবে মাথা থেকে তুলুন, গ্লাসটা লিফট করুন, মানে গ্লাসটাকে একটু তুলুন উপর দিকে, হ্যাঁ গ্লাসটাকে ধরে একটু তুলুন, হ্যাঁ এবার উল্টে দিন, ভয় নেই আমি আছি, আপনার দিকে উল্টান, আপনার দিকে উল্টান, ভয় নেই আমি আছি, আমাকে বিশ্বাস করুন। একবার জোরে হাততালি হয়ে যাক। আমারটা কিভাবে হয়েছে আপনারা তো জানেন, পরে আপনি সেটা ভিডিওতে দেখে নেবেন, ঠিক আছে? উনি কিন্তু ওষুধ খাওয়ার পরে, মানে ওই লজেন্স খাওয়ার পরে ওনার ম্যাজিক অ্যাক্টিভিটি হলো। জলের মতো সোজা ম্যাজিক ওনাকে দিয়ে করলাম, এবার ধাতুর মতো কঠিন ম্যাজিক একটা করব। ইয়েস, ধাতুর মতো কঠিন ম্যাজিক। তার জন্য আমি কিছু মেটালের সলিড রিং নিয়ে নেব। ইয়েস, মেটালের কিছু সলিড রিং আছে যেটা দিয়ে ম্যাজিকটা আমি করব। ধাতুর মতো কঠিন ম্যাজিক আমি বলেছি আমি করব। তা আমার কাছে এখানে বেশ কিছু রিং আছে, বাচ্চারা আমার সঙ্গে কাউন্ট করবে কটা রিং আছে বলবে। চলো, 1 2 3 4, আরেকবার আরেকবার আরেকবার, অনেকে করছো না। 1 2 3 4, তাহলে 4টে রিং। এখান থেকে আমি আমার জন্য 2টো রিং, ওনার জন্য 2টো রিং, উনি চুজ করুক কোনটা দিয়ে শেখাবো। এটা দিয়ে আপনি শিখতে চাইছেন, ঠিক আছে? তাহলে এটা আপনি 2 হাতে, যেমন গাড়ির স্টিয়ারিং আমরা ধরি, 2 হাত দিয়ে ধরুন শক্ত করে। হ্যাঁ, সোজা তাকান, সোজা, হ্যাঁ সোজা, স্ট্রেট তাকাবেন, মানে সোজা দেখুন দর্শকের দিকে। ম্যাজিক দেখাতে গেলে দর্শকের দিকে তাকিয়ে করতে হবে, ঠিক আছে? এইবারে আমি ম্যাজিকটা করব, দেখুন সলিড রিং দেখতে পাচ্ছেন। এবারে ডু অ্যাজ আই ডু, মিউজিকের সাথে সাথে। হ্যাঁ, এবারে আস্তে আস্তে নাড়ান, চলুন 1 2 3, টানুন, জোরে হাততালি হয়ে যাক। দেখুন 4খানা আলাদা রিং শুরুতে দেখিয়েছিলাম, দেখুন একটার মধ্যে একটা ঢুকে গেছে। কোনো কাটা ছেঁড়া আছে নাকি? টেনে দেখুন, কাটা ছেঁড়া আছে? না না, কোনোটা কাট। দেখুন কোনো কাটা ছেঁড়া আছে? না, নেই। অদ্ভুত ব্যাপার, একটা রিং এর মধ্যে একটা ঢুকে গেছে। এবারে আলাদা করার ম্যাজিক, ঠিক আছে? 2টো রিংকে এভাবে ধরুন, সলিড তো, কোনো কাটা ফাঁক ফোকর নেই। চলুন এবার আলাদা করবো, আলাদা আলাদা করবো। এই ধরুন, এইভাবে ঘুরুন, এবারে 1 2, এভাবে টানুন। এ বাবা, আপনার আলাদা হলো না, আমার তো আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনার লজেন্সটা এখনো ওইভাবে টেনে ধরে রাখুন। লজেন্সটা এখনো মুখে আছে? না নেই। শেষ হয়ে গেছে? হ্যাঁ। ওই তো যেন আলাদা হয়নি। লজেন্সের পাওয়ার 5 মিনিটের জন্য ছিল, লজেন্স শেষ হয়ে গেছে আর তাই আলাদা হচ্ছে না। তা ঠিক আছে, আপনার রিং দুটো এইভাবে ধরুন। ওনার রিং দুটো দেখে আমার খুব ভালো লাগছে, যেমন হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা দুজন একটু ভালোবাসে, একে অপরের দেখুন হাত ধরে আছে। আর আমার দেখুন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন ডিভোর্স হয়ে গেছে। তা আমিও এই দুটো রিংকে এক করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আপনাকে কি করতে হবে, আমার দিকে ঘুরে যেতে হবে। আপনি এবার এই দুটো রিংয়ে ফু দেবেন, ফু ফু। ওই দুটো না, ওটা তো আলাদা, একসঙ্গে আছেই, এটুকে এক করবো আমরা। ওটাকে একটু নিচু করে রাখুন, এইভাবে এইভাবে ধরুন, টেনে ধরুন, এভাবে টেনে, হ্যাঁ এইভাবে নিচু করে ধরে রাখুন। হ্যাঁ, এবার এইখানে ফু দেবেন। চলুন 1 2 3, এই ফু না, ফু না, ফু না, ফু ফু ফু। আরেকবার আরেকবার, 1 2 and 3, জোরে হাততালি হয়ে যাক। দেখুন আমাদের ফুতে চা ঠান্ডা হয় না, আর ওনার ফুতে দেখুন সলিড রিং ঢুকে গেছে। এইবারে বাবা মা আমাদের ছোটবেলা থেকে মানুষ করে বড় করে, তা আমি অনেক ক্ষেত্রে কলকাতা শহরে বা বিভিন্ন শহরগুলোতে দেখি
যে বাবা মাকে ওল্ড এজ হোমে বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যেটা কখনোই কাম্য নয়। হাজবেন্ড ওয়াইফ একসাথে আছে, বৃদ্ধকালে বাবা মাকে যদি আমরা আলাদা করে দিই সেটা তো কাম্য না, তাদেরকেও একসাথে নিয়ে চলা আমাদের উচিত। তাই আমরা হাজবেন্ড ওয়াইফের সঙ্গে বাবা মাকে এক করে দেওয়ার চেষ্টা করব। জোরে ফু দেবেন এবার আপনার গুরু দায়িত্ব। 1 2 and 3 জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। দেখুন 4টে রিংকেই উনি এক করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওনার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো? খুব ভালো লাগে। তোমার কি নাম? রাহুল বিশ্বাস। রাহুল, আচ্ছা রাহুল, আজকে দুপুরে কি খেয়েছো? আজকে হ্যাঁ, ডাল। ডাল খেয়েছো, আর কিছু খাওনি? এই পেটটা দেখে তো মনে হচ্ছে মুরগি টুরগি খেয়েছো, মাংস টাংস। না না না। এক সপ্তাহের মধ্যে মুরগি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই পেটটাতে এখনো রয়ে গেছে মুরগিটা। তা মুরগিটাকে বার করতে গেলে পেটটা খেঁচ করে কেটে অপারেশন করে বার করতে হবে, তাতেও কষ্ট পাবে, আমরা সেটা চাই না। বরং মুরগিটা কি করছে তার এক দুটো নমুনা ম্যাজিকের সাহায্যে এখান থেকে করতে পারি। দেখা যাক, আমার কাছে একটা খালি থলে আছে, আমি দেখাই। একদম এমটি খালি ব্যাগ। ওকে, আচ্ছা দেখো এর মধ্যে কিছু আছে না। ঠিক আছে, ধরো আমরা এই থলেটাকে ওর পেটের কাছে, দুটো হাত সাইডে রাখো, ওর পেটের কাছে ধরলাম। ঠিক আছে, তুমি মুরগির মতো জোরে ককর কক বলে ডেকে উঠবে। কি বলবে? কুকুরকু এই কুকুর কুকুর না, আচ্ছা ভালো করে বলো। কুকুরকু এই কুকুর কুকুর না, ভালো করে। কুকুরকু এই কুকুর না, এই যে এই দেখো। কুকুরকু। হ্যাঁ ধরো, এই ডাকা ডাকির ফলে আমরা দেখবো কি হয়েছে। আচ্ছা আমি দেখলে ভালো লাগবে না, ও এত কষ্ট করে ডাকলো, ওই বরঞ্চ দেখুন। ডিম পেড়ে দিয়েছে মুরগি, অদ্ভুত ব্যাপার। তা আমরা বিশ্বাস হচ্ছে না, আমার একদম বিশ্বাস হচ্ছে না। আমি আরেকবার পরীক্ষা করতে চাই। জোরে বলো, ককর কক কুকুরকু ককর কক। কুকুরকু পক পক, এই পক পক বললে পিছন থেকে আসবে। হাত ঢুকিয়ে বার করো, হাত ঢুকিয়ে বার করো। হ্যাঁ, আরেকটা ডিম, এইটা হলুদ হয়ে বেরিয়েছে, পিছন থেকে বায়ুপথ হয়ে এসছে, তো তাই বাজে গন্ধ বেরোচ্ছে, এটা খাওয়া যাবে না। এইবার তুমি বলো তো, যে তুমি সত্যি করে বলো যে তুমি কি মুরগি খেয়েছো না মুরগি খাওনি? আজকে খাইনি। তোমার বিশ্বাস হয় মুরগিটা পেটের মধ্যে এখনো আছে? না তোমার বিশ্বাস হয় মুরগিটা ডিম পেড়েছে? না। তাহলে মুরগি যখন তুমি বলছো তোমার বিশ্বাসই হয় না পেটে আছে বা ডিম পেড়েছে, অথচ ডিম বেরোলো, তার মানে মানতে হবে ডিম দুটো ওই পেড়েছে। তাহলে আজকে থেকে ওর নাম কি? একবার জোরে হাততালি হয়েছে ওর জন্য। থ্যাংক ইউ। আমরা এই জাদু থলে থেকে ম্যাজিকের সাহায্যে দেখা যাক আমরা কিছু সৃষ্টি করতে পারি কিনা। একদম খালি দেখা যাচ্ছে। প্রথমেই ফ্যামিলির প্রধান মিস্টার গ্রিনকে ডেকে নেব, অর্থাৎ শ্যামল বাবুকে। কোথায় আছেন? বলা মাত্র আমার কাছে এখানে একটা গ্রিন কালারের রুমাল, একটা হ্যাঙ্কারচিফ চলে এলো। আচ্ছা, গ্রিন হ্যাঙ্কারচিফ। এইবার এনার স্ত্রী শ্যামলিদিকে ডেকে নেব। শ্যামলিদি, বলা মাত্র আরেকটা গ্রিন রুমাল চলে এলো। এবার এনার একমাত্র সন্তান শুভ্র, তাকে ডেকে নেব। শুভ্র, বলা মাত্র একটা সাদা রুমাল চলে এলো। এই শুভ্র বাড়িতে পড়াশোনা করছে প্রাইভেট টিচারের কাছে, আর বাবা মা সময় পায় না। শ্যামলবাবু এবং শ্যামলিদি তারা একটু সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, রঘু ডাকাত সিনেমা দেখতে গেছে এই দুজন। দুজনকে আমি একসাথে এইভাবে হাত ধরে তারা সিনেমা দেখতে গেছে। এই গিট দিয়ে দিলাম, এই গিট দিয়ে দিলাম। সিনেমা হল তো মঞ্চের ছোট জায়গায় নিয়ে আসা সম্ভব না, তাই আমরা ধরে নিচ্ছি একটা কৌটো, অ্যাজ ইফ এটা একটা সিনেমা হল। দেখি দাও ভেতরটা খালি। হ্যাঁ, এই সিনেমা হলের মধ্যে আমরা দুটো রুমালকে এইভাবে রেখে দিচ্ছি, দুটো গ্রিন রুমাল রেখে দিলাম। দেখো দেখা যাচ্ছে তো, হ্যাঁ কি না? চলো সিনেমা শুরু। এইবার ছোট ছেলে শুভ্র, ওর 1 ঘন্টা বাদে পড়া শেষ হয়ে গেছে, তাও বাড়িতে বাবা মাকে খুঁজছে। বাড়ির যে কাজের মাসি, সে বললো তোমার বাবা মা তো সিনেমা হলে চলে গেছে। এই শুনে ওর কি কান্নাকাটি, বললো বাবা মা আমাকে রেখে সিনেমা হলে চলে গেল, আমাকে নিয়ে গেল না। তা আমি ওর বাড়ির 2-3টে বাড়ি পরেই থাকি, সারা পাড়ার যত বাচ্চা আমার কাছে ম্যাজিক দেখতে চলে আসে। তা ও আমার কাছে চলে এলো, এসে বলছে ম্যাজিশিয়ান দা, তুমি তো নানা রকম ম্যাজিক জানো, তুমি জাদু করে আমাকে সিনেমা হলে পাঠিয়ে দাও। তা আমি ওকে পাঠানোর চেষ্টা করব। আমাকে সহযোগিতা করার জন্য একজন মেয়ে একজন ছেলে কে কে আসবে একটু হাত তোলো, যে কোনো দুজন। কি নাম? সৌমিলি কর্মকার। এই যে ছোট শুভ্র, তার বাবা মা তাকে সিনেমা হলে নিয়ে যায়নি, এটা ঠিক করেছে? না। তোমার বাবা মা তোমাকে সব জায়গায় নিয়ে যায় তো? হ্যাঁ। তুমি
আমাকে সিনেমা হলে ওকে নিয়ে যেতে হেল্প করবে তো? হ্যাঁ। গুড। তোমার নাম? সায়ন মাঝি। এই যে ছোট শুভ্রকে বাবা মা সিনেমা হলে নিয়ে যায়, এটা কি ঠিক করেছে? না। তুমি বড় হলে তোমার ছেলে মেয়েকে সব জায়গায় নিয়ে যাবে তো? হ্যাঁ। আগে বড় হও তারপরে। তা তুমি হেল্প করবে তোকে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ। ঠিক আছে, রুমালটা ধরো। ও জোর গলায় কনফিডেন্টলি বলেছে হেল্প করবে। এক হাতে ধরো, এরকম এক হাত ছেড়ে দাও, বা হাত ছেড়ে দাও, উঁচু করে ধরো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন ফেলবে না, এর ওপরে ধরবে। দাও দাও দাও, বার করো, হাত ঢুকি বার করো। কি হলো? নেই। হ্যাঁ, নেই। নেই। এই মাত্র তো রাখলে শুভ্রকে। ধরো দেখি, ধরো ধরি, দেখি 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 কোথায় রাখলে। যা, এই রাখলে। এই নেই। তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ। তার আগে কোন ক্লাসে পড়তে? 5 এ। তার আগে 4 এ। ওই 4 রুমাল চোর। ওই 4 থেকেই ওই রুমাল চুরি শিখে গেছে। এখন 6 এ উঠেছে, এখন হাত পেকে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। তা তুমি রুমালটা চুরি টুরি করনি তো? না। ঠিক আছে, দেখা যাক, পরীক্ষা করে দেখি। একদম খালি। আচ্ছা, এখানে দেখছো সাদা লাইট জ্বলছে। ভাবো সাদা লাইট থেকে রুমালটা আসছে 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 আসছে। দেখো এসছে কিনা। এসছে? কোথায় কোথায় রাখছো? হাত দেওয়া যাবে না, উঁচু করে ধরো। আরে ফেলবে না, উফ, শুধু ধরতে বলেছে, আগেই ফেলে দাও সবার। তোলো তোলো তোলো, দাও দাও দাও। নেই। এ কি করে হয়? তুলে দেখো, হাত ঢুকিয়ে দেখো। আছে? না। কি করে হয়? দেখি 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 দেখি, আমি একবার দেখি। না, সত্যি ভ্যানিশ, মহা মুশকিল। এদিকে দাঁড়াও, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সাদা কাপড় লাগানো আছে, কয়েকটি প্লাস্টিক। আরে প্লাস্টিকের দিকে দেখতে বলছি, মেয়েটার দিকে না। এখন থেকে মেয়ে দেখা সবার, প্লাস্টিকের দিকে দেখো। ভাবো ওখান থেকে আসছে আসছে। দেখো এসছে কিনা। এসছে? এবারে 1 2 3 বলবো, তারপরে ফেলবে, আগে ফেলবে না। চলো, 1 তুলে ধরো, 1 2 পৌনে 3, পৌনে 3-এ না, ও পুরো 3 অব্দি গুনতে দাও। তোলো, দাও। নেই। কি করে হয়? তো মহা মুশকিল। কোথায় বারবার রেখে দিচ্ছে। আমি ছোটবেলায় এরকম ছেলে ধরার কথা শুনেছিলাম, এই তো ছোট্ট ছেলে ধরো। ঠিক আছে, এদিকে আসো। আবার ভ্যানিশ। এই দেখতে পাচ্ছ এখানে বল লাইট, বলো হ্যাচ্ছ। দেখো এসছে কিনা, দেখো, বার করো। এসছে? তোমায় আমার কোনো বিশ্বাস নেই, আমি ওকে দিয়ে দিলাম, ও খুব ভালো মেয়ে, ও ধরো। আমি 1 2 3 বলবো, তুমি এর মধ্যে ফেলে দেবে। 1 2 3, একবার তুলে দেখাও কনফার্ম আছে কিনা। আছে? 1 2 3 ফেলে দাও, ড্রপ ইট। আমি আর হাতই ঢোকাবো না, তুমি বার করো। নেই। কি করে হয়? হাউ ইট ইজ পসিবল? তুমি বার করো দেখি। এই তো আছে। এই তুমি মজা করছো আমার সঙ্গে, ক্লাস 6 এ পড়ো। 1 2 3 ড্রপ ইট। একবার ফাইনালি তুলে দেখাও আছে কিনা। আছে? 1 2 3 ড্রপ ইট। আমি হাত ঢোকাবো না, তুমি বার করো। এই নেই। কি করে হয়? তুমি তোলো দেখি, তুমি তোলো। এই তো আছে। দাঁড়াও, আমি আর ওর কাছে যাচ্ছি না বাবা, আমি ডিরেক্ট সিনেমা হলে পাঠিয়ে দেবো। তার জন্য রুমালটাকে মধ্যে রেখে দাও। চলো, 1 2 3। এবার এখান থেকে 1 2 অ্যান্ড গো। এইবার দেখো এখানে আছে কিনা। না। হাত ঢুকিয়ে দেখো। আছে? না। তুমি হাত ঢুকিয়ে দেখো। আছে? না। তুমি তো কোনোদিনই পাবে না। আমি একবার দেখি, আমি একবার দেখি। না, সত্যি ভ্যানিশ। ভ্যানিশ তো হলো, কিন্তু সিনেমা হলে কি গেল রুমালটা? সিনেমার শেষে যখন দুটো সবুজ রুমাল, মিস্টার আর মিসেস গ্রিন, তারা বেরোচ্ছে, দেখা যাক কি হয়। দেখা যাক ছোট্ট শুভ্র তাদের কাছে পৌঁছেছে কিনা। যদি সত্যি পৌঁছে যায়, তাহলেই তোমরা হাততালি দিও। রেডি, 1 2 অ্যান্ড 3। ওয়াও, দেখো সুন্দর শুভ্র বাবা মার হাত ধরে বেরিয়ে চলে আসছে। ওদের দুজনের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। এই কোথায় যাচ্ছে? এদিকে আসো। আজকে তুমি ক্লাস 6 এ পড়ো, রুমাল চুরি করছো। এবার 8 এ পড়বে, কেউ বলবে আমার মোবাইল ফোনটাই খুঁজে পাচ্ছি না। ক্লাস 10 এ পড়বে, কেউ বলবে আমার গার্লফ্রেন্ডকেই খুঁজে পাচ্ছি না। তাহলে এর একটা বিহিত করতে হবে তো, নাকি? আচ্ছা, তুমি রুমাল চুরি করে কোথায় রাখছিলে? জানি না। এই সব চোরই বলে আমি জানি না, আমি চুরি করিনি। আর সব পাগলই বলে আমি তো পাগল নই। ঠিক আছে, তাহলে রুমাল চুরি তদন্তের জন্য আমি দুজন রুমাল পুলিশকে ডেকে নেব। আমাদের দেশে এখন কোথায় কোথায় সিবিআই ইডি তদন্ত করে, তা আমরা রুমাল পুলিশ। এই দুটো রুমাল হচ্ছে রুমাল পুলিশ, একজন সিবিআই, একজন ইডি। আমরা ধরে নিচ্ছি, কল্পনা করছি। তা দুজনে জোড়া তদন্ত করবে যে ও রুমাল চুরি করে কোথায় রাখছিল, সেই জায়গাটা বারবার খুঁজে বার করার চেষ্টা করবে, যাতে আর কারো কোনো জিনিস চুরি না হয়। আই এম গিভিং 2 নোটস হিয়ার। 2খানা গিট আমি এখানে দিয়ে দিলাম। যেখান থেকে বারবার সন্দেহজনক জায়গা, যেখান থেকে রুমালগুলো চলে আসছে, আমি সেখানে এটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি। ভয় নেই, এরা বেশি গভীরে তদন্ত করে না, ওপর ওপর করে।
ঠিক আছে? তুমি দুটো হাত মাথার উপর দাও। হ্যাঁ, এইবার তুমি রুমালের এই প্রান্তটা শক্ত করে ধরো, আরেকটা হাত দিয়ে ধরো এই জায়গাটা, ছাড়বে না কিন্তু, হ্যাঁ, টাইট করে ধরো। আমি যখন বলবো দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, তখন টানবে। দেখা যাক রুমাল চুরি করে কোথায় রাখছিল, টাইট করে ধরো। চলো, রেডি, 1 2, সেই গোডাউনটা বার করার চেষ্টা করছি, এন্ড 3। এ বাবা, এ কি? এই তো পকেট। ইস, কতদিন কাছো না, ছি 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 ছি। এই যে রুমাল চুরি করে ধরা পড়লো, একটা চোখে ছোট্ট শাস্তি দেওয়া উচিত, হ্যাঁ কি না? আচ্ছা, একটা জলের বোতল নিয়ে চলে আসো। জলের বোতল আছে? ইয়েস, নিয়ে আসো। হ্যাঁ, দেখো মিনারেল ওয়াটার তোমার জন্য নিয়ে এসছে। এনাও, সিল প্যাক আমি খুলে দিলাম, খাও, জল খাও। ওর শাস্তি হচ্ছে, হ্যাঁ মন দিয়ে জল খাচ্ছে, খাও খাও না, যত খাবে তত মজা, সব সুদে আসলে বার করে নেবো, খাও। চলো, এবার একটু ভগবানের নাম করে, জগন্নাথ ঠাকুরের নাম করে খেয়ে নাও। হ্যাঁ, খাও। বাহ, এবার একটু আল্লাহর নামে খাও, সবার নামে খেতে হয়। খেয়েছো? এবার একটু গডের নামে খেয়ে নাও ওইটুকু জল। হ্যাঁ, জিসাস ক্রাইস্টের নামে খেয়ে নাও, খাও। বাহ বাহ বাহ, ভেরি গুড, পুরো ফিনিশ করে দিয়েছে জল। ঠিক আছে, আর খাবে? ঠিক আছে, তোমার শাস্তি কিন্তু জল খাওয়া নয়। তাহলে যত বড় বড় ক্রিমিনাল অপরাধী সবাই ঢকঢক ঢকঢক করে জল খেত, শাস্তি হয়ে যেত। শাস্তি হচ্ছে, যে জলটা তুমি খেয়েছো সেটা এবার তোমাকে বার করে দেখাতে হবে। এদিকে আসো, বার করো, জল বার করো। এই থুতু না, ইস, ইস, ইস। তোমায় জল বার করতে বলছি, তুমি থুতু ফেলছো, ছি 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 ছি। কেন, সবাই জল বার করতে পারে, তুমি পারো না? তোমার কল খারাপ। আচ্ছা, পাঁচুদা কলের মিস্ত্রি কোথায় আছেন? চলে আসবেন, ওর কল খারাপ হয়ে গেছে। আচ্ছা, তুমি পারবে না? আমরা চেষ্টা করবো। চেষ্টা করো। ঠিক আছে, চেষ্টা করছি। তা আমার কাছে এখানে আসার পরে, এখানে পিছনে একজনের বাড়ি আছে, আমরা ড্রেস চেঞ্জ করার জন্য গেছিলাম। এখন থেকে একটা কাপা নিয়ে এসেছিলাম, কাপাটা আছে না? ফেরত দিয়ে দিয়েছো? আছে, নিয়ে আসো তাহলে। আচ্ছা, ওর কান থেকে আমরা জল বার করব। তুমি এই হাতটা ধরো, এদিকে আসো। যখন বলবো তখন মনে করো টিউবওয়েলের হ্যান্ডেল, টিউবওয়েল দেখেছো তো বাম করে? যখন বলবো এই হ্যান্ডেল ধরে হ্যান্ডেলিং করতে হবে, ঠিক আছে? প্রথমে কান থেকে, হ্যাঁ, ওর আবার খুঁচিয়ে দেখা স্বভাব সব কিছু। হ্যাঁ, কান থেকে একটু জলটা বার করার চেষ্টা করবো। পাম্প করো, গভীর জলের কূপ, পাম্প 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 পাম্প। স্টপ স্টপ স্টপ, থেমে যাও। এবার এই কান থেকে ভেতরটা দেখিয়ে দাও, খালি কিনা, খালি একদম। চলো, কান থেকে, এই কান থেকে, চলো, পাম্প করো, পাম্প 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 পাম্প। স্টপ 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 স্টপ। এবার নাক থেকে, নাকের যত ময়লা আছে আমরা বার করে নেবো নতুন বছরের আগে। পাম্প 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 পাম্প। বাবা, কত জল খেয়েছো? পাম্প পাম্প। স্টপ 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 স্টপ। এবার শেষ, যে গডের নাম করে খেয়েছো জল, চোখ বন্ধ করে 10 বার বলো, গড 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 গড। পাম্প পাম্প পাম্প। বাবা, এ তো কালকের জল বেরিয়ে আসছে গো, পরশু দিনের জল, 1 সপ্তাহ আগের জল। কত জল খেয়েছো? এ তো বেরিয়েই আসছে, থামে না, থামে না, আনলিমিটেড ওয়াটার। এই আর করো না, আর করো না, ম্যাজিক দেখানো যাবে। কি করলে মঞ্চে? থুতু ফেললে, হিসু করে দিলে, আমরা কোথায় ম্যাজিক দেখাবো? ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। ওর জন্য হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ। বসো। থ্যাংক ইউ সো মাচ।